মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সেই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরবের ওই ফুবাল হাওয়া পশ্চিমে করেছ দাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমজাদহাট জামিয়াতুল হাবিব মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি সদ্দেহ বড় ভাই মুফতি মাহমুদুল হাসান মাসুম হাফিজাহুল্লাহ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, তালেবানে ইলমে নবুওয়া ও আমার পর্দার আড়ালে আবৃত সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ ও কিয়াম। যেই মহান রব্বুল আলামিন আজকে এই আমজাদহাট জামিয়াতুল হাবিব মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে আমাদের সবাইকে আসার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সবাই অন্তরস্থল থেকে একবার বলিষ্ঠ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সময় সংক্ষিপ্ত, হামদ ও সানার পরে পবিত্র মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরা কাহফের ৪৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানাই দিতেছে। আল্লাহ পাক কি বলতেছেন? সূরা কাহফের ৪৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন জানাই দিতেছেন, হে দুনিয়ার মুসলমান বান্দা বান্দীরা,
এই দুনিয়ার মধ্যে তোমার ধন সম্পদ, তোমার ছেলে সন্তানাদি, তোমার স্ত্রী, যা কিছু আছে এগুলো হলো দুনিয়ার জিন্দেগির সৌন্দর্য। এই সন্তান, এই ছেলে, এই মেয়ে সবগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। তোমার বড় বড় বহুতল ভবন আছে, এগুলো হলো সৌন্দর্য। والباقيات الصالحات خير عند ربك ثوابا। এবং স্থায়ী যে নেক আমল আছে, এই নেক আমল হলো আল্লাহ পাকের নিকট অতি প্রিয়। একমাত্র তোমার শুধু নেক আমল থাকবে, এই স্থায়ী নেক আমল আল্লাহ পাকের নিকট অতি প্রিয়। ওয়াখাইরুন আমালাম, এবং প্রত্যাশাতে অপ্রিয়ম। আল্লাহ পাকের নিকট শুধু তোমার নেক আমলগুলা যাইবে। এই দুনিয়ার সন্তান সন্তানাদি কোনো কিছু আল্লাহ পাকের নিকট যাইবে না। সবাই বয়ান করে মা বাবার খেদমত নিয়ে, মা বাবার হক নিয়ে। মা বাবার 14টি হক আছে সন্তানের উপর। এই 14টি হক পাইতে হলে, মা বাবার 14টি হক যদি মা বাবা যদি পাইতে হয়, সর্বপ্রথম নিজের ছেলে সন্তানাদি, নিজের ছেলে এবং মেয়ের 19টা হক তাকে আদায় করতে হবে। মা বাবা মাথার মুকুট, এই মা বাবার হক হইল 14টি। দুনিয়াতে 7টি, পরকালে 7টি। এই 14টি হক যদি পাইতে হয়, তাহলে তাকে সর্বপ্রথম ছেলে এবং মেয়ের 19টি হক আদায় করতে হবে। যদি 19টি হক আদায় করে, তাহলে পরিপূর্ণ সে 14টা হকের অধিকারী হবে। না হলে সে 14টা হকের অধিকারী হইতে পারবে না। কখনো কোন ছেলে সন্তান মা বাবার 14টি হক পরিপূর্ণভাবে আদায় করতে পারবে না। এই ছেলে সন্তানের ব্যাপারে রাসূল আরবি কি বলেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 1964 নম্বর হাদিসের মধ্যে আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিয়ে আসছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من عال جاريتين دخلت انا وهو الجنة كهاتين واشار باصبعين। যেই ব্যক্তি দুইটা মেয়েকে লালিত পালিত করে সেই মানুষ করিল, বিবাহ দিল, দুইটা মেয়েকে লালিত পালিত করিল, তাদেরকে সুন্দরভাবে বিবাহ সম্পন্ন করাইলাম। আল্লাহর হাবিব বলতেছেন, আমি এবং সেই জান্নাতের মধ্যে একসাথে জান্নাতের মধ্যে যাইব। সুবহানাল্লাহ। কাহাতাইনে পাশাপাশি থাকবো। ওয়া আশারা বিআসবুআই, এবং নিজের দুইটা আঙ্গুলের দিকে কি করলেন? ইশারা করলেন। দুইটা আঙ্গুলকে মিলাইয়া ইশারা করলেন। এই দুইটা আঙ্গুল যেরকম পাশাপাশি আছেন, এরকম ওই ব্যক্তি আর আমি জান্নাতেই পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। এই ছেলে সন্তানের অধিকার মা বাবার উপর হইল 19টি। 1 নাম্বার অধিকার কি? ছেলে সন্তান হোক অথবা মেয়ে সন্তান যদি হোক, দুনিয়ার মধ্যে আসার সাথে সাথেই তার 1 নাম্বার হক হইল কি করা? 1 নাম্বার হইল কানে আজান দেওয়া। সন্তান দুনিয়ার মধ্যে আসছে, এই দুনিয়ার মধ্যে সন্তানের অধিকার কি? 1 নাম্বার সন্তানের অধিকার হইল কানে আজান দেওয়া। কানে আজান দেওয়ার ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসের মধ্যে আছে, আন উবাইদিল্লাহ ইবনে আবি রাফিন আন আবিহি قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة। এই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দিলেন, যখন দুনিয়ার মধ্যে আসলেন, তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আজানের মতো করে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আজান দিলেন। সুবহানাল্লাহ। এক নাম্বার সন্তানের অধিকার কানে আজান দেওয়া। যেই সন্তানের কানে আজান যাইবে সেই সন্তানের অন্তরের ভিতরে, তার দিলের ভিতরে কোন দুনিয়াবী শয়তান আর ঢুকতে পারবে না। সর্বপ্রথম আল্লাহু আকবারের ধ্বনি তার কানে গেল, শয়তান থেকে সে মুক্তি পাইল। যদি আল্লাহু আকবারের ধ্বনি তার কানে যদি না যায়, ওই শয়তানের ভিতরে শয়তান গ্রাস করে ফেলে। তার দোনো পায়ের পাজর শয়তান যখন ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক যখন দুনিয়াতে আসে, শয়তান কানে আজান দেওয়ার আগে আগে কি করে, তার দোনো পায়ের পাজরের মধ্যে তাকে আঘাত করে। এই আঘাত করার সাথে সাথে সন্তান কেঁদে উঠে। যদি আজান দেয়, শয়তান ওই সন্তানকে আর গ্রাস করতে পারে না। এক নাম্বার হক কানে আজান দেওয়া, হাদিসের মধ্যে দলিল সহকারে। দ্বিতীয় নম্বর হক কি? দ্বিতীয় নম্বর হক সন্তানের হলো সুন্দর নাম রাখা। সুন্দর একটা নাম রাখার ব্যাপারে আবু দাউদ শরীফের 4952 নম্বর হাদিসের মধ্যে আছে, আন ইবনে ওমর আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা ইসমা আসিয়াতাম ক্বালা আনতা জামিলাতুন। আল্লাহর হাবিব মায়ের নবী দয়ার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলার নাম পরিবর্তন করে দিয়েছেন। ওই মহিলার নাম ছিল কি? আসিয়া। আসিয়া অর্থ হইল অবাধ্য। যে ব্যক্তি অবাধ্য, নাফরমান, আসিয়া অর্থ হইল নাফরমান, অবাধ্য একজন নারী। এই নামটাকে পরিবর্তন করিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রেখেছেন? বলছে আনতা জামিলাতুন, তোমার নাম জামিলা রাখলাম। তাহলে 2 নাম্বার সুন্দর নামের ব্যাপারে হাদিসে পাইলাম। সুন্দর নাম রাখা সন্তানের অধিকার। এই সন্তানের নাম যদি আকাশ রাখে, বাতাস রাখে, এই সন্তানের নাম যদি জন্টু রাখে, পিন্টু রাখে, মেয়ের নাম যদি দিবা রাখে, এই সমস্ত নামগুলা মুসলমানের নাম হইতে পারে না। এই নাম ধরে হাসরের ময়দানে তাকে ডাকিয়া তাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবে, নাউজুবিল্লাহ। অনেকজন নামের কারণে আকাশ রাখে, বাতাস রাখে, সাগর রাখে, নদী রাখে, জন্তু রাখে, পিন্টু রাখে। এই নামের কারণে তাকে ডাকিয়া হাসরের ময়দানে জাহান্নামে দিয়ে দিব। আর আল্লাহ পাক হাসরের ময়দানে যখন দেখবে খলিলুল্লাহ কার নাম, আমার হাবিব ইব্রাহিম আলাইহিস সালামের নামে, খলিলুল্লাহ নাম ডাকার সাথে সাথে যত খলিল আসবে সবাইকে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যতজনের নাম হাবিবুল্লাহ আছে, হাবিবুল্লাহ হাসরের ময়দানে ডাকার সাথে সাথে যখন দলে দলে আসবে, সবাইকে আল্লাহ পাক প্রিয় নবী হাবিবুল্লাহর নামে, আমার বন্ধু হাবিবের নামের সাথে নাম রাখছ, সাথে সাথে তাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সন্তানের দ্বিতীয় অধিকার সুন্দর নাম রাখা। তৃতীয় নম্বর হইল আকিকা করা। এই আকিকা করা হইল সুন্নত। আকিকার ব্যাপারে আবু দাউদ শরীফের 2838 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন সামুরাতা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل غلام رهينة بعقيقته تذبح عنه يوم السابع ويحلق رأسه। হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল আরবি বলেন, প্রত্যেকটা সন্তান তার আকিকার সাথে আবদ্ধ। সপ্তম দিনে ওই সন্তানের নামে ছাগল জব করবে, তার নামে আকিকা করা হবে। ওই হলাকু রাসাহু, এবং তার মাথা মুন্ডন করে দিবে।
তাহলে সন্তানের তৃতীয় নম্বর হইলে কি আকিকা করা। এই আকিকা সপ্তম দিনে আকিকা করা। ছেলে হইলে 2টা ছাগল দিয়ে আকিকা করবে, আর মেয়ে সন্তান হইলে একটা ছাগল দিয়ে কি করবে, আকিকা করবে। এই তৃতীয় নম্বর অধিকার শেষ হইল। চতুর্থ নম্বর অধিকার কি? চতুর্থ নম্বর অধিকার হইল সদকা করা। সদকা করা এবং তাহানিক করা। সদকার ব্যাপারে তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عن الحسن بشاة وقال يا فاطمة اهلكي رأسه وتصدقي بزنة شعره فضة قال فوزنته فكان وزنه درهما أو بعض درهمين। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা ছাগল দিয়ে কি করলেন, আকিকা করলেন। এই হাদিস থেকে এটাও বোঝা যায়, যার কাছে 2টা ছাগল দিয়ে আকিকা করার যদি ক্ষমতা না থাকে, সেই ব্যক্তি একটা ছাগল দিয়ে হইলো আকিকা করলে তার আকিকা হয়ে যাবে। একটা ছাগল দিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূর আকিকা করলেন এবং ফাতেমাকে বললেন, হে ফাতেমা, তার মাথাটাকে মুন্ডন করে দাও এবং তার মাথার চুল যতটুকু চুল আছে এই চুল পরিমাণ তুমি কি করো, সেটাকে ওজন করিয়া সেটাকে পরিমাপ করিয়া তুমি সদকা করিয়া দাও। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মাথার চুলগুলাকে পরিমাপ করিয়া যতটুকু ওজন হয়েছে ততটুকু বরাবর সেই দেরহাম কি করে দিলেন, সদকা করিয়া দিলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সন্তানের 4টা আমি অধিকার বলেছি কোরআন এবং হাদিসের আলোকে। সন্তানের 19টা অধিকার আছে। 19টা অধিকার যদি আপনি পরিপূর্ণ পালন করেন তাহলে আপনি 14টা অধিকারের মালিক হবেন। যদি 19টা অধিকার যদি পরিপূর্ণ পালন করতে না পারেন তাহলে এই সন্তানের জন্য বৃদ্ধাশ্রমে থাকা লাগবে, এই সন্তানের জন্য কষ্ট পাইতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার 14টি হক আদায় করার তৌফিক দান করুন এবং সন্তানের 19টি হক পরিপূর্ণ আদায় করার তৌফিক দান করুন এবং যা কিছু বলেছি এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।